নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা চিংড়ি। এই ভাপা চিংড়িতে বিশেষ কিছু উপকরণে কিন্তু এর স্বাদ হবে দ্বিগুণ। আজকের রেসিপি কিন্তু তারই সমস্ত কিছু উপাদান দিয়ে তৈরি করেছি। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম ভাপা চিংড়ি থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কালো সর্ষে নিচ্ছি। 2 চামচের মতো কালো সর্ষে নিলাম। 2 চামচ প্রায় উঁচু উঁচু করে কালো সর্ষে নিলাম। 1/2 চামচ নিচ্ছি সাদা সর্ষে আর 1 চামচ নিলাম পোস্ত। এবার এটাকে শুকনো একটু ঘুরিয়ে নেব। শুকনো পোস্ত সর্ষেটা ভালো করে ঘুরিয়ে নিলে কিন্তু খুব মিহি পেস্টটা হয়। দেখুন ঘুরিয়ে নিয়েছি, একটু বেশ সুন্দর মিহি হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি নারকেল কোচানো। নারকেল কোচানো প্রায় 1 মুঠো দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করছি। এবার এর মধ্যে একটু নারকেলের জল দিলাম। নারকেল যেটা আমি ভেঙে নারকেল কোচানো নিয়েছি সেখান থেকে একটু সামান্য নারকেলের জল দিলাম প্লেন জলের পরিবর্তে। অল্প একটু লবণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। নারকেলের জল দিয়ে করলে কিন্তু বা নারকেলের জল অ্যাড করলে খেতে খুবই সুস্বাদু হয়। চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই চিংড়ি মাছটার মধ্যে আমি এই যে মশলাটা তৈরি করেছি এটা অ্যাড করব। সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর নারকেলের জল দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, অল্প একটু কালো জিরে দিলাম। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর 2 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম, ছোট চামচে 2 চামচ। এবার এই সমস্ত কিছু উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। নারকেলের জলেও যেরকম এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তার সাথে আরও একটা উপকরণ দিলে এর স্বাদ আর গ্রেভির যে থিকনেসটা হয় সেটাও কিন্তু খুব সুন্দর হয়। এবার এর মধ্যে আমি দেব টক দই। এই টক দইটা দিলে কিন্তু স্বাদ কিন্তু ভীষণ সুন্দর আসে। টক দইতে একটা টক ব্যাপার থাকে আর নারকেলের জলের একটা মিষ্টত্ব থাকে, দুটো মিলিয়ে কিন্তু অপূর্ব স্বাদের হয় এই চিংড়ি মাছ ভাপাটা। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। কেউ যদি মাইক্রোওভেনে করেন এইটাকে আপনারা মাইক্রোওভেনে বসিয়ে দিতে পারেন। আমি সবার সুবিধার্থে গ্যাস ওভেনেই করে দেখাবো, তার জন্য একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সমস্ত চিংড়ি মাছটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, ম্যারিনেট করে আপনারা 10 থেকে 15 মিনিট রেখেও দিতে পারেন। সামান্য একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দেব আর এর সাথে দেব আরও 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে কড়াইতে বসাবো। কড়াইতে আমি 1 কাপের মতো জল গরম হতে বসিয়েছি। এর ওপরে আমি এই বাটিটা বসিয়ে দিলাম। এবার এটাকে ওপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে একটা ভারী কিছু বসাতে হবে, তার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে উপরে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। জলটা ফুটে যেন ভেতরে না যায় সেটা একটু দেখতে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আপনারা মাইক্রোওভেনেও ফুল মাইক্রো পাওয়ারে 10 মিনিট ভাপে করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু আমার বেশ তৈরি হয়ে গেছে আর জলটাও ফুটে কিন্তু অনেকটা কমে গেছে। চিংড়ি মাছ যেহেতু সময় লাগে না বেশিক্ষণ হতে, তার জন্য 10 মিনিট রাখলেই কিন্তু হয়ে যায়। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম ভাপা চিংড়ি। বিশেষ উপকরণে তৈরি করা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।